এখন রাত জেগে কাজ করাটা একটা আর্ট হয়ে গেছে এবং রাত যত গভীর হয় আমাদের কেন জানি মনে হয় যে আমরা তত বেশি ক্রিয়েটিভ হয়ে উঠি। কিন্তু রাত জেগে কাজ করলে আমাদের সার্কেডিয়ান রিদম অর্থাৎ প্রাকৃতিক যে ঘুম জাগরণ চক্র সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং যার ফলে সকালবেলা আমাদের ক্লান্তি লাগে, অল্পতে মেজাজ খারাপ হয়ে যায়, মাথা ভার লাগে এবং কোনো কিছুতে আমরা ফোকাস করতে পারি না। এছাড়াও লম্বা সময়ের জন্য আমাদের প্রোডাক্টিভিটি কমে যায়। তো এই রাত জাগার এই প্রবলেমটা আমরা কিভাবে সলিউশন করতে পারি, এটার জন্য কিছু ওয়ে আমরা ফলো করতে পারি। নাম্বার 1, ঘুমের রুটিন ঠিক করুন। যেমন আপনার যদি কাজের প্রেশার থাকে তাহলে মনে করেন আগামীকাল আপনাকে রাত জাগতে হবে, তাহলে আপনি অর্থাৎ কালকে দুপুরবেলাতে আপনি কিছুক্ষণ ঘুমিয়ে নিতে পারেন, এক্সট্রা ঘুমিয়ে নিতে পারেন। লাইক 8 ঘন্টা যেহেতু আমাদের একটা ঘুমের টোটাল চাহিদা থাকে শরীরের, সো আমরা যদি প্রথমে একটু ঘুমিয়ে নিতে পারি সেক্ষেত্রে রাত জাগার ক্ষেত্রে তেমন কোনো ইফেক্ট পড়ে না। নাম্বার 2, ডেডলাইন না হলে রাত জাগা এড়িয়ে চলো। অর্থাৎ আপনার ডেলিভারি টাইম বা ডেলিভারি প্রজেক্ট বা কাজের প্রেশার যদি অত্যাধিক না থাকে এবং আপনি দেখছেন যে রাত না জাগলেও হচ্ছে, তাহলে অফকোর্স আমরা রাত জাগাটা এড়িয়ে চলতে পারি। কারণ বিধাতা এভাবেই আমাদের শরীরকে সৃষ্টি করেছে যে রাত হচ্ছে ঘুমের জন্য এবং দিন হচ্ছে কাজের জন্য। নাম্বার 3, পাওয়ার ন্যাপ। অর্থাৎ সকালে ক্লাসের আগে অথবা কাজের আগে আপনি 20 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিতে পারেন। এই ধরনের ছোট্ট ছোট্ট পাওয়ার ন্যাপগুলো আপনার মস্তিষ্ককে কিন্তু রিফ্রেশ করে দেয়। নাম্বার 4, মাইক্রো এক্সারসাইজ করুন। যেমন ঘুম থেকে উঠে আপনি হালকা কিছু ব্যায়াম করতে পারেন, মাথা ঘোরানো, স্ট্রেচিং ইত্যাদি। এই ব্যায়ামগুলো করলে আপনার শরীরে অক্সিজেন সাপ্লাইটা বেড়ে যাবে এবং আপনাকে খুব রিফ্রেশ লাগবে। নাম্বার 5, ক্যাফেইন সতর্কতা। আপনি সকালের দিকে 1 কাপ কফি বা চা খেতে পারেন, কিন্তু আপনি যদি দুপুরের পর কফি বা চা খান সেক্ষেত্রে কিন্তু আপনার রাতের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। যদি নিয়মিত কাজের টাইম রাতে পড়ে তাহলে নিজেকে নাইট শিফট রুটিনের মতো ম্যানেজ করুন। তবে যদি এটা হঠাৎ হয় তাহলে আগে থেকেই প্রস্তুতি, যেমন স্লিপ ব্যাংকিং প্লাস পাওয়ার ন্যাপ নিয়ে রাখুন।